সুপ্রভাত। আজ 14ই সেপ্টেম্বর 1909 খ্রিস্টাব্দের আজকের দিনে কালজয়ী কথাশিল্পী সুবোধ ঘোষ বিহারের হাজারিবাগে জন্মগ্রহণ করেন। তিনি হাজারিবাগ সেন্ট কলম্বাস কলেজের ছাত্র ছিলেন এবং বিশিষ্ট দার্শনিক ও গবেষক মহেশ ঘোষের গ্রন্থাগারে পড়াশোনা করতেন। কিন্তু অনটনের কারণে তাকে পড়াশোনা ছেড়ে জীবন জীবিকার তাগিদে কর্মক্ষেত্রে ঝাঁপিয়ে পড়তে হয়। সেই সময় কলেরা মহামারী আকার নিয়েছিল। তিনি পড়াশোনা ছেড়ে বস্তিতে বস্তিতে ঘুরে টিকা দেওয়ার কাজ করতেন। তার কর্মজীবন শুরু হয় বিহারের আদিবাসী অঞ্চলে বাসের কন্ডাক্টর হিসাবে, তারপর ট্রাক ড্রাইভার, সার্কাসের ক্রাউন, বোম্বাই পৌরসভার চতুর্থ শ্রেণীর কাজ, চায়ের ব্যবসা, বেকারির ব্যবসা, মালগুদামের স্টোর কিপারের কাজ ইত্যাদি করে প্রথম জীবনের মূল্যবান সময় ব্যয় করেন। অবশেষে 1940 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি আনন্দবাজার পত্রিকায় রবিবাসরীয় বিভাগে মনমথ সান্যালের সহকারী হিসাবে কাজে যোগ দেন। পরে আনন্দবাজারের সম্পাদকীয় বিভাগে সঙ্গেও যুক্ত হন এবং একজন সম্পাদক লেখক হিসাবে কাজ করেন। তিনি 40 দশকের শুরু থেকে তার সাহিত্যকাল পর্বের জীবন শিল্পী ছিলেন এবং প্রত্নতত্ত্ব, পুরাতত্ত্ব ও সামরিক বিদ্যায় তার যথেষ্ট দক্ষতা ছিল। তিনি একটু বেশি বয়সে সাহিত্যকর্ম শুরু করলেও নিজস্ব মেধা আর অভিজ্ঞতায় অসাধারণ রচনা সম্ভারের মাধ্যমে নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে সমর্থ হন। 1940 খ্রিস্টাব্দে তার প্রথম গল্প অযান্ত্রিক লেখেন এবং সেটি আনন্দবাজার পত্রিকার বার্ষিক সংখ্যায় প্রকাশিত হয়। গল্পটি বাংলা সাহিত্য জগতে আলোড়ন সৃষ্টি করে। ওই বছরই তিনি ফসিল গল্পটি রচনা করেন এবং সেটি অগ্রণী পত্রিকায় প্রকাশিত হয়। গল্পটি তার একটি উল্লেখযোগ্য কাজ, যা বাংলা ছোট গল্পে তাকে এক স্বতন্ত্র আসন করে দেয়। পরে বিশিষ্ট পরিচালক ঋত্বিক ঘটক অযান্ত্রিক গল্পটি চলচ্চিত্রায়িত করেন। চলচ্চিত্রটি 1958 খ্রিস্টাব্দে মুক্তি পায়। কল্প বিজ্ঞান নিয়ে নির্মিত ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে একটি জড় পদার্থকে গল্পের চরিত্র হিসাবে চিত্রিত করা প্রথম ছবিগুলির মধ্যে এটি একটি। তার জ্যোতিগৃহ ছোট গল্পের ভিত্তিতে 1968 খ্রিস্টাব্দে প্রখ্যাত পরিচালক তপন সিনহা ছায়াছবি নির্মাণ করেন এবং বিশিষ্ট পরিচালক গুলজার 1987 খ্রিস্টাব্দে হিন্দিতে ইজাজত নামে চলচ্চিত্রায়িত করেন। এছাড়াও সুজাতা, চিত্রকর সহ তাঁর অনেক গল্প চলচ্চিত্রে রূপায়িত হয়েছে। 1946 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে নোয়াখালী দাঙ্গার সময় মহাত্মা গান্ধী হিন্দু মুসলিম সম্প্রীতি ফিরিয়ে আনতে এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নোয়াখালী যান এবং 3-4 মাস ধরে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ঘুরে জনসাধারণের সেবা, শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি পুনরুদ্ধারের কাজ করেন। তিনি গান্ধীজির সহচর হিসাবে দাঙ্গা এবং দাঙ্গা উত্তর সাম্প্রদায়িকতার হিংস্রতার অভিজ্ঞতা সঞ্চয় করেছিলেন। তিনি শ্রেষ্ঠ কাহিনীকার হিসাবে 1960 খ্রিস্টাব্দে সুজাতা এবং 1989 খ্রিস্টাব্দে ইজাজত চলচ্চিত্রের জন্য ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন। 1977 খ্রিস্টাব্দে ভারতীয় জ্ঞানপীঠ পুরস্কারের জন্য তার নাম মনোনীত হয়, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন। জন্মদিনে কালজয়ী কথাশিল্পীকে জানাই বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম। নমস্কার।